কাউকে ভয় পাবেন না, আমরা একসঙ্গে কাজ করব, এরা বিদায় হবে, আমরা থাকব। বিগত ১৬ বছর দেশকে অস্থিতিশীল করার প্রতিযোগিতায় দেশের পুলিশ প্রশাসন কোনো অংশেই পিছিয়ে ছিল না। তাদের মধ্যে অন্তত ২ ডজন পুলিশ কর্মকর্তা রয়েছে যাদের কথাতেই চলত গোটা পুলিশ প্রশাসন। হাসিনা সরকারের সব অপকর্মের নাটের গুরু ছিলেন পুলিশের উচ্চপদস্থ বেশ কিছু কর্মকর্তা। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের ক্ষমতার প্রদীপ নিভে যাওয়ার পর দুর্নীতিগ্রস্ত পুলিশ সদস্যরা সব লাপাত্তা। তবে আত্মগোপনে থেকেও দেশকে অস্থিতিশীল করতে নানা ষড়যন্ত্রের নকশা আঁকছেন সাবেক আইজিপি বেনজির আহমেদ। পুলিশ বাহিনীর গুরুত্বপূর্ণ ৩টি পদে ১ দশকেরও বেশি সময় ধরে দায়িত্ব পালনের সময় নানা ঘটনায় বারবার আলোচনায় এসেছিলেন তিনি। এর মধ্যে মানবাধিকার লঙ্ঘন ও দুর্নীতির গুরুতর অভিযোগ রয়েছে তার প্রতি। তবে সম্প্রতি নতুন করে বিতর্কের মুখে বেনজির। সামাজিক মাধ্যমে সাবেক আইজিপি বেনজির আহমেদ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের অনুসারীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অংশ নিয়েছেন। বেনজিরের বক্তব্যে আবারও প্রমাণিত হয় ষড়যন্ত্রের নতুন পায়তারা করছেন তিনি। বেনজির রাষ্ট্রবিরোধী এবং পুলিশ বাহিনী সম্পর্কে ষড়যন্ত্রমূলক বক্তব্য দিয়েছেন জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন। যখন দেখবেন যে আপনারা সংগঠিত হবেন, আপনারা পুলিশ সঙ্গে পাবেন, সন্দেহ হওয়ার নাই। আর আমিও চেষ্টা করতেছি যারা চাকরিতে আছে যোগাযোগ করার জন্য, একটা প্ল্যাটফর্ম করার জন্য। দেখা যাক যদি এটা করতে পারি, ইনশাআল্লাহ আরো সুবিধা পাওয়া যাবে। ভার্চুয়াল মিটিংয়ে বেনজির বলেন, পুলিশ ও প্রশাসনের ৯০% আওয়ামী লীগের সমর্থক এবং তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে। সরকারের বিরুদ্ধে বিদ্রোহের পরিকল্পনা চলছে এবং তাড়াতাড়ি নির্বাচনের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় আনার জন্য পরিকল্পনা হচ্ছে। তাদের সাথে যোগাযোগ রেখে প্ল্যান করা হচ্ছে। আপাতত ডক্টর ইউনূসের সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে না, তবে সরকারকে অসহযোগিতা করা এবং ব্যর্থ করে তাড়াতাড়ি নির্বাচন আয়োজনের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় আনা হবে। এরপর বিএনপির বিরুদ্ধে বিদ্রোহ করে বিএনপিকে হটানোর পরিকল্পনা রয়েছে। একাধিকবার ওদের সময়, জিয়া রহমানের সময়, এদের তো অনেক লোকজন 80 দশকে যারা রিক্রুট হয়েছে তারা এখন চাকরিতে রয়ে গেছে অনেক। তো 90 দশকে যারা ঢুকছে তারা তো অনেক চাকরিতে রয়ে গেছে এখনো। তো সেইগুলোকে এরা সামনে নিয়ে আসছে। তো এই লোক এদের সংখ্যা খুব বেশি না। অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতির সভাপতি, অবসরপ্রাপ্ত ডিআইজি এম আকবর আলী ও মহাসচিব অবসরপ্রাপ্ত পুলিশ সুপার মিয়া লুৎফুর রহমান চৌধুরী এ প্রসঙ্গে এক বিজ্ঞপ্তিতে বলেন, ফ্যাসিস্ট হাসিনার আওয়ামী লীগের দলদাস এবং অসংখ্য হত্যা, গুম, অপহরণ, দুর্নীতি মামলার পলাতক আসামি বেনজির আহমেদ বাংলাদেশ পুলিশ নিয়ে যে অবমাননাকর ও ষড়যন্ত্রমূলক মন্তব্য দিয়েছেন সেটির প্রতি বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কল্যাণ সমিতির দৃষ্টি আকৃষ্ট হয়েছে। সম্প্রতি তার বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছে এবং তার বক্তব্য ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছে। লোয়ার র্যাঙ্ক, বিশেষ করে কনস্টেবল থেকে ইন্সপেক্টর, এদের একটা বিশাল অংশ তো খুবই আনহ্যাপি, এটা বলতে পারি। তাহলে ওই যে প্রশ্ন তাহলে আমাদের অ্যারেস্ট করে কারা, ধরে হচ্ছে ওই পার্টি। কারণ আপনারা জানেন যে এই আপনার এই 5 তারিখের পরে একটা বিশাল গ্রুপ, অফিসার গ্রুপ, তারা কর্মস্থল ত্যাগ করছে আর আসে নাই। আর তারপরে যেটা করেছে 300-400 অফিসারকে এরা ডিউটি থেকে তুলে নিয়ে সংযুক্ত করে রাখছে, অকার্যকর জায়গা দিয়ে রাখছে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি জানান, কাদের সাথে বেনজির আহমেদ যোগাযোগ করার চেষ্টা করছেন আমরা নজরে রাখছি। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের অপকর্মের মাস্টারমাইন্ড বেনজির বিগত সরকারের আমলেও নানা অপকর্মের জন্য বেশ আলোচিত ছিলেন। তিনি র্যাব ও পুলিশ প্রধানের দায়িত্ব পালনের সময় দুর্নীতিতে লিপ্ত ছিলেন। বেনজির ও তার পরিবারে রয়েছে ঢাকার গুলশানের 4টি ফ্ল্যাট, 33টি ব্যাংক হিসাব, 3টি শেয়ার ব্যবসার বিও অ্যাকাউন্ট, প্রায় 621 বিঘা জমি, 19টি কোম্পানির শেয়ার এবং 30 লাখ টাকার সঞ্চয়পত্র। এছাড়া পুলিশের শীর্ষ পদে থাকা অবস্থায় বিচার বহির্ভূত হত্যার মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় সম্পৃক্ততার জন্য মার্কিন নিষেধাজ্ঞায় পড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিলেন বেনজির। এছাড়াও 2013 সালে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের যে অবরোধ কর্মসূচি ছিল সে সময় ডিএমপির কমিশনার ছিলেন বেনজির আহমেদ। হেফাজতে ইসলামের বিশাল সমাবেশে ছত্রভঙ্গ করে দিয়ে তখন আলোচনায় এসেছিলেন বেনজির। মূলত হেফাজত কর্মীদের ওপর নৃশংস হত্যাযজ্ঞ চালানোর মূল হোতা বেনজির আহমেদ। নিশা আলম, নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।